স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি মোহাম্মদ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার আমাদের রেকর্ডটা শুরু হয়েছে। আপনি কথা বলতে পারবেন স্যার। জি, আমাকে কি দেখা যাচ্ছে? আ হ্যাঁ, স্যার আপনাকে আমরা দেখতে পাচ্ছি স্যার। ওকে। তাহলে কি শুরু করব? হ্যাঁ, স্যার আপনি শুরু করেন। ম্যাডাম কি আছেন লাইনে? আ না ম্যাডাম লাইনে নাই। আমি ম্যাডামকে আ নক করছি। ম্যাডামের ইয়েতে। লিংকটা পাঠিয়ে দিয়ে ম্যাডামকে নক করছি আমি। তাহলে আমি শুরু করব? হ্যাঁ, হ্যাঁ, স্যার আপনি শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমরা কি নিশ্চয়ই আমাকে শুনছো? আশা করি তোমরা জি স্যার শুনতে পাইতেছি। আচ্ছা, তোমরা ভালো আছো তো? তোমরা সবাই ভালো আছো? যারা সংযুক্ত জি আছো? স্যার। স্যার আপনি কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই, আমি একটু মানসিকভাবে দুর্বল ছিলাম, কারণ গত 18 তারিখে আমার আব্বা এই দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আমি একটু মানসিকভাবে দুর্বল আছি। আলহামদুলিল্লাহ এখন ভালো। এ, তোমরা নিয়মিতভাবে যে ক্লাস করছো প্রতি রবিবার জুমে, সেটা আমাদের হরিরামপুরের জন্য একটা বিশেষ পাওয়া। কারণ হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জুমের ক্লাসগুলা হয়ে থাকে, কিন্তু আমাদের হরিরামপুরের তোমাদের দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয় প্রথম যেটা শুরু করতে পেরেছে, যারা অন্যরা করতে পারেনি। এই জন্য আমি তোমাদের সংশ্লিষ্ট মামুন স্যার সহ যারা এটার সাথে আছে এবং তোমরা যারা কষ্ট করে যুক্ত হচ্ছ এই করোনার এই মহামারীর আসলে দুঃসময়েও তোমরা যুক্ত হয়েছো, এই জন্য তোমাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। এ, আসলে এই যুগের যে চাহিদা, এই চাহিদার সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সেই জন্যই আসলে এখন অনলাইন ক্লাসগুলোর ব্যবস্থা। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা খারাপ সময়ের পেছনে একটা নিশ্চয় ভালো সময়ের অপেক্ষা করে। সেটা সেটা আমরাও সেটা আমরাও দেখতে পাচ্ছি যে এই খারাপ সময় অবশ্যই ইনশাল্লাহ থাকবে না, কিন্তু আমরা এই সময়টাকে যদি যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা সার্থক। কারণ তথ্য প্রযুক্তি সহ যে আমাদের যে টোটাল নলেজ একোয়ার করার বা অর্জন করার, জ্ঞান অর্জন করার যে সময়টা, সেটা আসলে পাসিং হয়ে যাচ্ছে। যদি আমরা এই সময়টা আমরা কাজে না লাগাই তাহলে আমরা অনেক পিছিয়ে পড়বো। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা অবশ্যই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাবে। আর তোমাদের স্যাররা যখন যে নির্দেশনা দেন সেই নির্দেশনাগুলো তোমরা যথাযথভাবে পালন করবে। আর তোমরা কোন ক্লাসে? দশম, নবম, দশম? মামুন স্যার, আপনার স্টুডেন্টরা কোন ক্লাসে? ক্লাস 9 না 10? ভালো আছেন? জি ম্যাম জি। ওই যে আমাদের জুম ক্লাস হচ্ছে, আপনি যদি সম্ভব হয় একটু সংযুক্ত হলে ভালো হতো ম্যাম। আমাদের আমাদের কামরুল স্যার সংযুক্ত হয়েছেন। আমি লিংক পাঠিয়ে দিয়েছি ম্যাম। যদি সম্ভব হয় একটু যুক্ত হন ম্যাম প্লিজ। আপনি জাস্ট লিংকে ক্লিক করেও ঢুকতে পারেন অথবা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন ম্যাম। ওকে ম্যাম, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, দুঃখিত স্যার, জি আমি মামুন, আমাদের না না সম্মানিত সমস্যা মামুন মাধ্যমিক স্যার। শিক্ষা অফিসারের সাথে কথা জি বলছিলাম। জি, ধন্যবাদ মামুন স্যার। আসলে আপনার যে ক্লাসটা হচ্ছে সেটা তো ক্লাস 9-10 এর, তাই না? 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জি 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 সংক্ষিপ্ত জি। সিলেবাস দেয়া হচ্ছে। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার। এটা ইংলিশ সেকেন্ড পার্ট। ইংলিশ সেকেন্ড পেপার, আচ্ছা। স্টুডেন্টরা আমার কথা তো নিশ্চয়ই শুনতে পেরেছো যে তোমাদের মামুন স্যার যে প্রয়াসটা নিয়েছে সেই প্রয়াসটা অবশ্যই সাধুবাদ জানাই। কারণ হচ্ছে এই প্রয়াসটাই আমাদের অনেক জায়গার মধ্যে আসলে
ওই রকম ভাবে নেওয়া হয়নি। এটার জন্য অনেক সমস্যাও আছে, কারণ এই যে পরিবেশটাই সবচেয়ে বড় দায়ী এখানে। কারণ হচ্ছে এ, অবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা, তারপরে তোমাদের আর্থসামাজিক অবস্থা, তারপরে এই যে ভৌগোলিক অবস্থান, এই তিনটা কারণে আসলে আমরা হরিরামপুরের স্কুলগুলো একটু পিছিয়ে আছি। তারপরেও আমরা পিছিয়ে থাকতে চাই না, আমরা এই পিছিয়ে থাকতে চাই এ ধরনের কথাও আমরা মাথায় আনতে চাই না। কারণ হচ্ছে আমরা যদি নিজেরা উৎসাহিত না হই, তাহলে আমরা কিন্তু আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। তো তোমরা আশা করি এই ক্লাসগুলো সুন্দরভাবে প্রতি রবিবারে থেকে নির্দিষ্ট রুটিন অনুযায়ী করবে। এছাড়াও যদি সম্ভব হয় তোমরা আহ, সংসদ টিভিতে যে ক্লাসগুলো হয় তোমাদের সংশ্লিষ্ট, সে ক্লাসগুলো তোমরা করার চেষ্টা করবে, কারণ হচ্ছে ওখানে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে থাকে। এছাড়াও আমাদের হরিরামপুর অনলাইন স্কুল নামে একটা ফেসবুক পেজ আছে। এই পেজে তোমরা যুক্ত হয়ে লাইক দেওয়ার মাধ্যমে যুক্ত হয়েও তোমাদের ক্লাস পেতে পারো। ইউটিউবেও আমাদের www.horirampur.online/online ক্লাস ঢুকেও তোমরা ক্লাস দেখতে পারে। ওখানে অনেক কন্টেন্ট আছে যেগুলা ব্যবহার করলে বা তোমরা যদি ওইটা দেখার সুযোগ থাকে, এটা অবশ্যই দেখে নেবে। দেখলে তোমরা আশা করি উপকৃত হবে, কারণ এখন আসলে সচরাচর যে ক্লাস হওয়ার কথা, এইটা প্রায় আমাদের 1 বছর 1 মাস হয়ে গেল। আসলে তোমরা শ্রেণীকক্ষ পাঠদান, সরাসরি শ্রেণীকক্ষ পাঠদান থেকে তোমরা আমাদের শিক্ষকরাও বিরত রয়েছেন করোনার কারণে, তোমরাও অংশগ্রহণ করতে পারছো না। আসলে এটা দুঃখজনক, কিন্তু দুঃখজনক হলেও আমরা আসলে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে। স্যার, আমাদের সাথে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা ম্যাম যুক্ত হয়েছেন। জি জি, আমি ম্যাম সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নিকাশ সুলতানা চৌধুরী ম্যাডামকেও আহ, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনার ক্লাসে এবং আমার শিক্ষার্থীদের সাথে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলতে পারবে। আমি কিছু সাধারণ কথা বলেছি। আমি আমার শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করছি, পাশাপাশি তাদের সুন্দর এবং নান্দনিক বোধসম্পন্ন পড়াশোনা করে যেন তারা আমাদের দেশ ও জাতি গঠনে ভূমিকা পালন করতে পারে, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব কামরুল ইসলাম স্যারকে। স্যার, আমরা জেনেছি যে কিছুদিন আগে স্যারের বাবা মারা গিয়েছেন। তো আমরা স্যারের বাবার বিদেহী আত্মার জন্য সবাই দোয়া করছি আমাদের ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের পক্ষ থেকে। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নিগার সুলতানা ম্যামকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। ম্যাম কি শুনতে পাচ্ছেন? ম্যাম কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? কামরুল ইসলাম স্যার কি বাসা থেকে সংযুক্ত হয়েছেন? জি 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 স্যার, আমি আমার নিজের বাড়ি থেকে সংযুক্ত হয়েছি। আসলে আমি আজকে অফিসে আসতে আমি পারিনি। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি, আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আপনি কি একটু ম্যামকে রেসপন্স করাতে সহযোগিতা জি করবেন জি আমাদের? জি অবশ্যই। তাহলে আমি একটু কাইন্ডলি লিভ লিভ না, আমি মিউটই রাখছি। আমি ম্যাডাম জি, জি। কে নক করছি। ম্যাম কি আমাকে শুনতে পাচ্ছেন?
ম্যাম কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যামকে একটু কল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি আলিফ স্যার। আলা শুনতে পাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নিগার সুলতানা চৌধুরী। উনি তোমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু বলবেন। ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মামুন স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমি আপনি আপনি ম্যাডামের মাইক্রোফোনটা জি, আনমিউট করে দেন। হ্যাঁ, ম্যাডামের মাইক্রোফোনটা আনমিউট করা আছে। জি, আর ম্যাডামরা বলেন যে একটু কষ্ট করে এই যে ভিডিওটা অন করে দেন ম্যাডামের। হ্যাঁ, ম্যাডামের ভিডিও অন হয়েছে। আহ, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো উপজেলা থেকে সংযুক্ত হতে পারছেন না, বা এরকম কিছু একটা হবে আর কি। আমাদের স্টুডেন্ট দেখা যাচ্ছে এখানে আছে হলো 1 2 3 4 5 6 7 7জন স্টুডেন্ট অলরেডি লাইনে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাডাম, মাইক্রোফোনটাকে আপনি কাইন্ডলি আনমিউট করে দেন, হ্যাঁ? হ্যাঁ, লাল একটা ক্রস আছে, আপনি আর ডাবল টাচ করেন তাহলে হবে। আনমিউট করা থাকলে আপনি কি মোবাইল থেকে সংযুক্ত হয়েছেন ম্যাম? মাইক্রোফোনটাকে অডিওর সাথে সংযুক্ত করে দেন। বাম পাশে ওই মাইক্রোফোনের ওখানে ক্লিক করলেই একটা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। আসসালাম। মামুন স্যার আমি কি কিছু বলবার? হ্যাঁ, হ্যাঁ, আপনি আরেকটু বলে ইয়ে করে দেন স্যার। আমরা তারপর ক্লাসে চলে যাই। ম্যাম সম্ভবত একটু ব্যস্ত, আর ম্যাম মাইক্রোফোনে সংযুক্ত হতে সমস্যা হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। জি 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 জি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো আমাকে শুনতে পাচ্ছ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই কি সমস্যায় তোমরা আছো, সেটা একটু শেয়ার করলে আমি আসলে একটু উপকৃত হব, একটু যদি বলতে। আমি সুযোগ দেই। আহ, আলিফ আছো? আলিফ, মামুন স্যার সবার ইয়া করেন, ইয়া করে দেন, এই যে সবার অডিও অন করে দেন। ওকে স্যার। ম্যাডামের এখানে মাইক্রোফোনটাই ইয়া শু করছে না। হ্যাঁ, হ্যাঁ, মাইক্রোফোনটাই শো করছে না, এরকমই মানে উনি আমার ধারণা হচ্ছে অডিওটাকে যে সংযোগ করতে হয় ওইটা হয়তো ওইখান থেকে হচ্ছে না। ওটা করলে হয়তো হয়ে যেত। এটা হইলো আপনার অ্যাপস এ, যখন অ্যাপস এ ইনস্টল করে হুম, হুম, ওখানে হুম। অ্যালাউ দা আপনার অডিও থাকে। তো এখানে ওইখানে ক্লিক করে না, যার কারণে ওই যে ওয়াইফাই ওর মোবাইল ডাটার মধ্যে ওটা অফ আছে। আমি পরে আহ, ঠিক করে দিব না। স্যার, আলিফ আল আরাফাত আনমিউট অবস্থায় আছে, ওদেরকে কোশ্চেন করতে পারেন। ওদের কোনো সমস্যা থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার। হ্যাঁ, আলিফ কেমন আছো? হ্যালো স্যার, আপনি কোন আছেন? হ্যাঁ, ভালো আছি আসলে। তোমরা পড়াশোনা করছো তো ঠিকঠাক মতো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সময় কাটে কিভাবে তোমাদের? তোমরা আসলে
কিভাবে তোমরা তোমাদের টাইমটা স্পেন্ড করো টোটাল ডে, মানে কিভাবে দিনটা অতিক্রান্ত করো, পার করো, আমাকে একটু বলবে যে তোমরা সময়টা কিভাবে কাটাও সারাদিন থেকে রাত পর্যন্ত? পড়াশোনা করি সকালবেলা। আচ্ছা, কয় ঘন্টা পড়ো সকালে, কয় ঘন্টা পড়াশোনা করো? 2 ঘন্টা। আচ্ছা, এরপরে? তারপরে একটু হাঁটাহাঁটি করি। আচ্ছা, এখন কিন্তু দিনের বেলা বনে বাজারে বা রৌদ্রের মধ্যে ঘোরাও যাবে না, কারণ এখন রৌদ্রের তাপও প্রচন্ড, ঠিক আছে? এতে করে তোমার ঘোরাঘুরি করলে এখন জ্বর সহ নানা ধরনের ভাইরাস জনিত রোগ অ্যাটাক করতে পারে। এমনিতেই তো করোনার একটা প্রকোপ আছে। তো যাক, আর তোমরা নিরাপদে থাকবে। জিনাত কিছু বলবে? জিনাত? জি স্যার। হ্যাঁ, কিভাবে সন্ধ্যার পরে কিভাবে পড়ো বলো শুনি তো, কতক্ষণ পড়াশোনা করো? স্যার এই সন্ধ্যা যদি ইফতার করে নামাজ পড়তে বসি তো রাত 10টা 10:30 এরকম পড়ি, তারপরে আচ্ছা ঘুমাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে আছো? ধন্যবাদ জিনাতকে, ধন্যবাদ আরাফাতকে। কে আছো? জি স্যার। 10 ঘন্টা পড়বে সত্যি তাই। স্যার হ্যাঁ, তোমার ইয়ে না। কে তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও আল্লাহর মতে ভালো আছি। তো কে তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করছো তো? জি স্যার, আল্লাহর রহমতে করতেছি ভালো মতোই। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়বে, কারণ হচ্ছে পড়াশোনার বিকল্প নাই, তাই না? আমি তো তোমাদেরকে বলেছি, ক্লাসেও বলেছি যে বিশেষ করে মেয়ে মানুষ যারা পড়াশোনা যদি ভালো করে না করো তাহলে তো সমস্যা, তাই না? কারণ অনেক ধরনের পারিবারিক সমস্যা আছে, এগুলো ফেস করতে হবে। আশা করি তোমরা এই ধরনের সমস্যায় পড়বে না। ধন্যবাদ। কে জিনাত আছো? জিনাত? জিনাত আছো? জি স্যার, আছি। হ্যাঁ, কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা জিনাতের বাড়ি কোথায়, কোন গ্রামে? স্যার দানিশপুর। ও আচ্ছা আচ্ছা, গুড। তো জিনাত, তুমি ভালো করে পড়াশোনা করো। আর তুমি কোন গ্রুপের ছাত্রী, কোন ক্লাসে? স্যার ক্লাস 9, গ্রুপ কমার্স। আচ্ছা আচ্ছা, যাক, ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনা ছাড়া কোনো গতি আছে কি? না স্যার। গুড। আচ্ছা জিনাত, তোমাকে ধন্যবাদ সুন্দর ক্লাস করার জন্য। আর কে আছে? তানজিলা আছো? আচ্ছা, ওকে স্যার, ভালো থাকবেন। জি, ধন্যবাদ। তানজিলা আছো? জি স্যার, আছি। জি স্যার। তানজিলার বাড়ি কোথায়? তানজিলার বাড়ি কোথায়? উস্তারা। ও, কুইস্তারা। যাক, তো তানজিলা কয় ঘন্টা পড়াশোনা করো প্রতিদিন? স্যার 3 ঘন্টা। 3 ঘন্টা? না না, 3 ঘন্টা না। তোমরা যারা সবাই আছো সবার উদ্দেশ্যে বলি, একজন ছাত্রছাত্রী দৈনিক কমপক্ষে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে। 6 ঘন্টার কমে যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার কিন্তু সকল বিষয় পড়াশোনা হবে না, ঘাটতি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কয় ঘন্টা পড়তে হবে হ্যাঁ, ন্যূনতম? কমপক্ষে কয় ঘন্টা পড়তে 6 হবে বলো ঘন্টা। তো? 6 ঘন্টা। এটা একটা রুটিন করে পড়তে হবে। সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, রাতে রাতে 2 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা প্রত্যেকটা সময় কাজ করতে হবে, ঠিক আছে? সকালে 2 পড়াশোনার কাজ। ঘন্টা, রাত্রে 4 ঘন্টা। রাত্রে তুমি 6 ঘন্টা ন্যূনতম পড়াশোনা করো, কিন্তু এর বেশি করলেও সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 6 ঘন্টা তোমার মতো করে পড়তে হবে, ঠিক আছে? রাত্রে 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা।
হ্যাঁ স্যার। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ তানজিলাকে। মারুফা আছো? জি স্যার আছি। হ্যাঁ মারুফা, কেমন আছো? ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ জি, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। মারুফা, প্রতিদিন কয় ঘন্টা পড়াশোনা করো? স্যার প্রায় 7.5 ঘন্টা পড়াশোনা করি। আচ্ছা, ধন্যবাদ। তুমি 7.5 ঘন্টা কি আমাকে বা আমাদেরকে খুশি করার জন্য বলছো, নাকি আসলেই পড়ো? রোজার দিনে তো না অবশ্যই স্যার। সত্যি কথাই বলছো। জি স্যার, আমি দিনে ও পড়ি, আবার রাত্রেও পড়ি। দিনে প্রায় Good. 3 ঘন্টা পড়ি, আর রাত্রে 4.5 ঘন্টা এরকম। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তাহলে মারুফার বাড়ি কোথায়? দানিস্তপুর। দানিস্তপুর। আচ্ছা মারুফা, তোমাকে ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করবে। তুমিও কি কোন গ্রুপে? কমার্স গ্রুপ, ব্যবসায় শিক্ষা শাখায়? কমার্স। গুড। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মারুফাকে। সৈকত মাহমুদ আছো? সৈকত মাহমুদ? হ্যাঁ সৈকত মাহমুদ আছো? সৈকত মাহমুদ একটু অন করে দিন মাহমুদ স্যার। ঠিক আছে স্যার, আমি অন করে দিচ্ছি। সৈকত মাহমুদ। সৈকত দেখা যায় লিভ করছে বা। হ্যাঁ হ্যাঁ, ও লিভ করেছে স্যার। আচ্ছা তাহলে মামুন স্যার, তাহলে অনেকে লিভ করলো কেন? ওরা থাকলে তো ভালো হতো। আচ্ছা, তারপরেও ওদের সাথে কথা বলতে পেরেছি সবার সাথে। চলে গেছে। ওরা হয়তো নেটওয়ার্কের কারণে স্যার লিভ করেছে, আবার সংযুক্ত হবে স্যার। আবার অনেকেই সংযুক্ত হবে স্যার, ক্লাসটা শুরু হয়ে গেলে অনেকেই সংযুক্ত হবে। না, পড়ছি আজকে। আচ্ছা তাহলে মামুন স্যার, সবাইকে ধন্যবাদ। আমি কি লিভ করতে পারি? হ্যাঁ স্যার, আপনার ব্যস্ততা থাকলে লিভ করতে পারেন, না কিংবা আমাকে। ব্যস্ততা না, আমি আছি, ফ্রি আছি। তো হ্যাঁ, আমি আবার একটু মাল্টিমিডিয়া ক্লাসের কিছু তথ্য কম্পাইল করব, ম্যাডাম আমাকে বলেছেন। আচ্ছা সেজন্য আমাকে একটু লিভ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চালিয়ে যান। শুধু আপনি না, আশা করি আপনার স্কুলের সকল শিক্ষকই সবসময় এই কাজগুলা রুটিন মাফিক করবে। আর প্রধান শিক্ষক মহোদয়কে আমার পক্ষ থেকে আহ, সালাম জানাবেন, যে উনি যেন বলবেন যে স্যার। স্যার সংযুক্ত ছিলেন, এবং জি উনি আমাদের সাথে থাকতে পারলেও আসলে ভালো লাগতো। তারপরে উনি যেন বলবেন যে স্যার আপনি একটা রুটিন করে দেন, আমরা এই রুটিন অনুযায়ী এই ক্লাসগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করব। জি আশা করি এ, আমাদের স্টুডেন্টদের যদি আমরা না শিখাইতে পারি, আসলে এটা তো আমাদেরই ব্যর্থতা থেকে যাবে। জি সেজন্য স্যার। আমরা চেষ্টা করবো আর কি। জি, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন হরিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব কামরুল ইসলাম স্যার। স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হরিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নিগার সুলতানা চৌধুরী ম্যামকে। উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন, টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো উনি আমাদের সাথে কথা বলতে পারেননি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাব। তোমরা সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমরা একটা শেয়ার স্ক্রিনে যাই। তোমরা আমাকে জানাবে যে তোমরা শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ওকে স্যার। তোমরা কি শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আমাদের সাথে সৈকত মাহমুদ যুক্ত হয়েছেন। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আহ, গত ক্লাসে আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে। আমরা গত ক্লাস সম্পর্কে একটু রিভিউ করে নিই। হ্যাঁ, দেখি তোমাদের খেয়াল আছে কিনা। গত ক্লাসে আমরা জেনেছিলাম
পার্টস অফ স্পিচ কাকে বলে, এটা কত প্রকার, কি কি। এরপর আমরা আরো জেনেছিলাম এটার সম্পর্কে আমরা একটা হোম টাস্কও করেছিলাম। তোমরা কি হোমওয়ার্ক গুলো করেছিলে? তোমাদের কিন্তু একটা হোমওয়ার্ক ছিল গত ক্লাসে। আমি বলেছিলাম যে তোমাদেরকে এটা দেখাতে হবে। তোমরা সবাই কি হোমওয়ার্ক করেছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের একটা হোমওয়ার্ক ছিল, তোমরা কি হোমওয়ার্কটা সবাই করেছো? স্যার আমি তো গত ক্লাসে ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা করতে পেরেছো তাদের হোমওয়ার্কটা আমি দেখব। আর যারা করনি তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা পরবর্তী ক্লাস থেকে যথারীতি হোমওয়ার্ক গুলো করবে, ঠিক আছে? ওকে, আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। So, dear students, welcome to my class and thank you very much for joining with me. আমি তোমাদের মামুন স্যার। তোমরা সবাই ইতিমধ্যেই আমাদের রুটিনটা পেয়েছো যে প্রতি রবিবার সকাল 11টা থেকে আমার ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরো একটি ক্লাস নিতে যাচ্ছি। গত ক্লাসে আমরা জেনেছিলাম পার্টস অফ স্পিচ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন সম্পর্কে। আজকে আমরা জানবো কোন টপিকটা নিয়ে কথা বলবো, যদিও তোমাদেরকে বলে দিয়েছিলাম। তার আগে আমরা কিছু ছবি দেখে নিই। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। কেউ একজন পড়ে শোনাও তো। এখানে একটা বাক্য আছে, বাক্যটা কি লেখা এখানে? কেউ একজন পড়ো। তোমরা কি শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে দ্য বয় রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, তাই তো? এখানে আমি একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়েছি যে টুডে প্লাস আই প্লাস অ্যাম প্লাস হ্যাপি। আমি এই বিষয়গুলো তোমাদের কাছে ব্যাখ্যা করব, তোমরা একটু দেখে যাও। তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যটা? একটু কথা বলতে হবে, শেয়ার করতে হবে আমার সাথে, হ্যাঁ? So today's lesson is on the sentence. So first of all, আমরা জেনে নিই যে সেন্টেন্স কাকে বলে। A sentence is a word or group of words that must expresses a complete idea or sense or meaning and that may consist of a subject and a verb. Also, it may have an object or an complement, and the words must be ordered properly. তো তোমরা জেনেছো যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এটাকে যদি আমরা একটু ব্যাপকভাবে বলতে যাই যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং ওই বাক্যের আকাঙ্ক্ষা নিবৃত হয়, যোগ্যতা এবং আসক্তি থাকে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এই বিষয়টা কিন্তু একটু স্পষ্ট হতে হবে। তোমরা কি শুনতে পাচ্ছ? সৈকত, তানজিলা, জি স্যার। কেয়া? আচ্ছা, ওকে। জি স্যার, জি স্যার। জি স্যার। একটা বিষয় খেয়াল করো যে আমরা যদি এরকম একটা বাক্য বলি যে দ্য কাউ ফ্লাইস ইন দ্য স্কাই, গরু আকাশে উড়ে। দ্য কাউ ফ্লাইস ইন দ্য স্কাই, গরু আকাশে উড়ে।
গরু কি আদৌ আকাশে উড়ে? না স্যার। কতগুলো বাক্য কতগুলো শব্দ বা ওয়ার্ড পাশাপাশি স্যার। বসলো এবং একটা মনের ভাবও কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করেছে, কিন্তু এই বাক্যটাকে আমরা বাক্য বলতে পারি না কেন? এই বাক্য তার যোগ্যতা হারিয়েছে। এই বাক্য তার যোগ্যতা হারিয়েছে, এই জন্য এটা বাক্য নয়। এই কারণে সেন্টেন্সের পরিপূর্ণ ডেফিনেশনে আমরা বলি কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং ওই বাক্যের আকাঙ্ক্ষা নিবৃত হয়, যোগ্যতা এবং আসক্তি থাকে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। দেখো, আসক্তি হচ্ছে সিকোয়েন্স। একটা বাক্যকে এলোমেলো ভাবে সাজালে সেটা কিন্তু কি হয় না, সেন্টেন্স হয় না। এই যে এখানে আমরা অর্ডারটা দেখিয়েছিলাম তোমাদেরকে, একটু খেয়াল করো যে টুডে আই অ্যাম হ্যাপি। তো প্রথমে দেখো, আইটা হচ্ছে তোমার সাবজেক্ট, অ্যামটা হচ্ছে ভার্ব এবং এই হ্যাপিটাকে আমরা এক্সটেনশন হিসেবে দেখাচ্ছি। তাহলে অবশ্যই একটা বাক্যকে কিন্তু প্রপার অর্ডারে সাজাতে হবে। আমরা যদি একটা মানুষ বা কোনো একটা প্রাণীকে আর্ট করতে যাই, প্রথমে তার মাথা অঙ্কন করতে হয়, তারপরে বডি, তারপরে তার লয়ার পার্ট অর্থাৎ তার পা হতে পারে, তাই না? তো একটা প্রাণী আমরা ড্র করতে গেলাম, সেখানে যদি পাটাকে মাথার উপরে দিয়ে দিই, তারপর মাঝখানের অংশটাকে নিচে দিয়ে দিই, মাথাটাকে মাঝখানে দিয়ে দিই, এটা একটা অদ্ভুত কিছু একটাতে পরিণত হবে। ঠিক তেমনি ভাবে বাক্যেরও একটা সুন্দর অর্ডার আছে, হ্যাঁ? এই অর্ডারেই কিন্তু আমাদেরকে এগুলো সাজাতে হয়। তো একটু খেয়াল করো যে এই জন্য আমি তোমাদেরকে এই ছবিটা দেখিয়েছিলাম যে এটা হলো একটা সেন্টেন্সের স্ট্রাকচার ছিল। তাহলে আমরা জানলাম যে একটা বাক্য হওয়ার জন্য তার আকাঙ্ক্ষা নিবৃত হতে হবে, আসক্তি থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা না থাকলে কিন্তু, আসক্তি না থাকলে কিন্তু, এবং যদি তোমার আকাঙ্ক্ষা নিবৃত্ত না হয়, তখন তাকে কিন্তু আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারবো না। সো ফাইনালি আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়, যোগ্যতা এবং আসক্তি থাকে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। বুঝতে পেরেছো তোমরা? কেউ একজন বলো তো জি স্যার। সেন্টেন্স কাকে বলে? কেউ একজন বলো সেন্টেন্স কাকে বলে? সৈকত, তানজিলা, আসো। সৈকত বলো তো বাক্য কাকে বলে? এটাকে আবার রিপিট করার প্রয়োজন আছে? তোমরা কি বুঝতে পেরেছো? স্যার আয়ত্ত করে। তোমরা কেউ বলতে চাও সেন্টেন্স কাকে বলে? স্যার আমার বলেন, বুঝি নাই। আমি তোমাদেরকে বলেছি যে কোনো একজন বলো বা তুমিই বলো সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স? ওকে, আমরা আমাদের তোমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কি বোঝা যাচ্ছে এই ছবি থেকে? জি স্যার। এই ছবি থেকে তোমরা কি কিছু বুঝতে পারছো? সৈকত চোখ। কিছু কি বুঝতে পারছো এখান থেকে? দেখো, এই বাচ্চাটা খুবই অ্যাটেন্টিভলি পড়াশোনা করছে, আর এই বাচ্চাটা
অতটা মনোযোগ নাই। এখানে দেখো এখানে দুটো পরিবার তাদের ফিলিং এক্সপ্রেস করছে। এখানে দেখো এই পরিবারটা বলছে যে হাউ আর ইউ, তারপরে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। আসলে সেন্টেন্সটা কেন প্রয়োজন, সেন্টেন্স আমাদের কি কাজে আসে। আমরা দৈনন্দিন যদি আমাদের মনের ভাব কারোর সাথে প্রকাশ করতে চাই, আমাদের যে ডিজায়ার গুলো থাকে, আমাদের যে প্রয়োজনগুলো থাকে, সেগুলোকে যদি আমরা মিট আপ করতে চাই, তাহলে আমাদের কিন্তু অবশ্যই সেন্টেন্স প্রয়োজন। এখানে দেখো কাম, কুইট, সিট ডাউন, আরো বেশ কিছু শব্দের সাথে একটু পরিচিত হও বা ফ্রেজের সাথে পরিচিত হও। গড ব্লেস, এরপরে হচ্ছে প্রসপারিয়ান লাইফ, বিউটিফুল বার্ড, ফানি, নাইস, এগুলো আমাদের কি কাজে আসবে? এগুলা আমাদের সেন্টেন্সের ক্লাসিফিকেশন বুঝতে সহযোগিতা করবে। Pray to Allah, young again. So now come to the point. Yeah. আমার সামনের ছবি আমি যে ছবিগুলো তোমাদেরকে দেখালাম, এগুলোর দেখানোর উদ্দেশ্য ছিল হচ্ছে তোমরা যাতে করে কাইন্ডস অফ সেন্টেন্সে বা সেন্টেন্সের ক্লাসিফিকেশন গুলো যেন বুঝতে পারো। ওইখানে যে শব্দগুলো তোমরা দেখেছো, এখানে তোমরা সেন্টেন্সের যে ডেফিনেশন, এগুলো জানার পরে তোমরা কিন্তু জিনিসগুলো ধরতে পারবে। এখানে দেখো আমরা সেন্টেন্স সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো কাইন্ডস অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্সের সেন্টেন্স কয় প্রকার? অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। 5 ভাগে। দেয়ার assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence. এই 5 ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি। তোমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমেই পরিচিত হয়ে নেই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এক্সাম্পল দেখব, তার আগে আমরা ডেফিনেশন গুলো জেনে নিই। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বা বিবৃতি দেওয়া বোঝায়। তোমাদের মধ্যে কেউ বলতে চাও যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কেউ বলতে চাও? তোমাদেরকে কথা বলতে হবে, একটু ভুল হলে সমস্যা নেই। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি প্রশ্ন করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। আলিফা, লারাফা, জিনাত আক্তার, কেয়া, সৈকত, মাহমুদ, তানজিলা, কেউ একজন বলো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কে বললে? কেয়া। জি, থ্যাংক ইউ। তাহলে আমরা জানলাম যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেয়া, তুমি কি একটা এক্সাম্পল দিতে পারবে অ্যাসার্টিভ সেন্টেন্সের? কেয়া, তুমি কি একটা এক্সাম্পল দিতে পারবে, উদাহরণ দিতে পারবে অ্যাসার্টিভ সেন্টেন্সের? আই এম ফাইন। এটা হতে পারে দিস ইজ কেয়া, এটা হতে পারে। অর্থাৎ তুমি কোন ব্যক্তি বস্তু সম্পর্কে যা কিছুই বর্ণনা করো না কেন, সবকিছুই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। নাও দ্য নেক্সট ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা বোঝায়, যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়, সহজ কথা সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে যে এটার শেষে নোট অফ ইন্টারোগেশন একটা মার্ক বসে, অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা কারো কাছে কোনো কিছু যখন জিজ্ঞেস করি, জানতে চাই, এই সবগুলোই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় সেটাই হচ্ছে
ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেয়া, তুমি কি বলতে পারো ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? জি, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা, আমি এবারও তোমাদেরকে এক্সাম্পল বলে দিচ্ছি না, প্রথমে তোমাদের কাছ থেকেই শুনবো। তুমি কি বলতে পারো একটা এক্সাম্পল? জি, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং। ফাইন। এরকম হতে পারে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? হ্যাঁ, তারপর এরকম ভাবে আমরা যত প্রশ্ন করব, এই প্রশ্ন করা যে বাক্য দ্বারা বোঝাবে সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অন্য কেউ বলতে চাও একটা এক্সাম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের? Anyone else? ওকে, আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে যাই। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে কেয়া? আমার মনে হচ্ছে কেয়া এগুলো জানি। আমরা কেয়ার কাছ থেকেই শুনি। তোমাদের কাছ থেকে শুনলে তোমাদের বেশি মনে থাকবে এবং তোমরা অ্যাফ্রেড হবে না। Because of your teacher is not a tiger, your teacher is your friend, your helper. Okay? কেয়া, সংযুক্ত আছো? জি, তুমি আমাদেরকে বলো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। এক্সাম্পল আমরা অন্য কারো কাছ থেকে শুনবো। যে সেন্টেন্স দ্বারা মনের ভাব প্রকাশ করা হয়। যে সেন্টেন্স দ্বারা মনের ভাব প্রকাশ করা হয়, যে কোনো সেন্টেন্স দ্বারাই তো মনের ভাব প্রকাশ করা হয়। প্রশ্ন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? কেয়া ছাড়া অন্য কেউ বলতে চাও? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওই বাক্য যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। কি বোঝায়? আমার সাথে সবাই একসাথে বলো। আদেশ, উপদেশ, নির্দেশ বোঝায়। হ্যাঁ, আদেশ, উপদেশ, নির্দেশ উপদেশ, এগুলো। নির্দেশ। হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি কি একটা এক্সাম্পল দিতে পারো যে আহ, আদেশ করা বোঝায় এরকম একটা বাক্য তুমি কি আমাদেরকে বলতে পারো? You have to do the work. ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, অন্য কেউ বলতে চাও ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল? Go to school. না, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল না। যেমন হতে পারে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। হ্যাঁ, নেভার রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। উপদেশ এগুলো, তাই তো? আবার অনুরোধ হতে পারে, উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারো? এটা খুবই পোলাইট রিকোয়েস্ট। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, যেমন ধরো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম ভাবে বলা যায়। তো একটু পোলাইট রিকোয়েস্ট করতে আমরা উড ব্যবহার করি, যেমন উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এটা হচ্ছে রিকোয়েস্ট। তাহলে আমরা আদেশ জানলাম, উপদেশ জানলাম। তো এইভাবে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, এরপর নিষেধ করা বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। মনের ইচ্ছা, মানুষের যে ইচ্ছা, মনের ইচ্ছা বা প্রার্থনা, মানুষ যে প্রার্থনা করে সেটা যে বাক্য দ্বারা বোঝায় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন এরকম হতে পারে যে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। ঠিক আছে? মে আল্লাহ ব্লেস ইউ। এই বাক্যগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। নাও দ্য লাস্ট ওয়ান, এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা পার্টস অফ স্পিচে ইন্টারজ্যাকশন সম্পর্কে জেনেছিলে, তাই না? ওইখানে আমি বলেছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু ইন্টারজ্যাকশন ব্যবহার করা হয়। এটা হচ্ছে মানুষের মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায়। যে বাক্য দ্বারা মানুষের মনের আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয় সেটাকে আমরা বলি এক্সক্লামেটরি সেন্টেন্স।
যেমন হতে পারে যে হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটি কি সুন্দর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল। এরকম হতে পারে যে ফাই ফাই হাউ কুড ইউ সে সো, সিসি তুমি এটা বলতে পারলা, তাই না? এরকম হুররে উই ওন দ্য গেম, হুররে আমরা খেলায় জিতে গেছি, এরকম। তো যে বাক্যগুলো দ্বারা কি বোঝায়, মানুষের মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায়, সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা একটু রিভিউ করি আবার যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সে অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। দেয়ার অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমাদের এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো একটা অংশ রিপিট করার প্রয়োজন আছে? বলো। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা নেক্সট পেজে চলে যাই। আমি অলরেডি এগুলার এক্সাম্পল তোমাদের ডেফিনেশন বলে দিয়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দোজ হুইচ মেক্স স্টেটমেন্টস অফ assertions and affirmative or negative. For example, হতে পারে he reads attentively, নেগেটিভ হতে পারে he does not read attentively. বাট এই দুটো সেন্টেন্সই হচ্ছে the examples of assertive sentence. ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদের মধ্যে থেকে বের করে নিয়ে আসলাম, তোমরা কিন্তু আরো বেশ কিছু এক্সাম্পল দেখতে পারো। দোজ হুইচ আস্ক কোয়েশ্চেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এরকম। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, দোজ হুইচ এক্সপ্রেস কমান্ড, অর্ডার্স, রিকোয়েস্ট, এগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল কাম হিয়ার, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে নরমালি এটা সেকেন্ড পারসন এর সাবজেক্ট দিয়ে শুরু হয়, ইউ দিয়ে শুরু হয়, কিন্তু ইউটা সাইলেন্ট থাকে, উজ্জ্বল থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে কিপ কোয়াইট, প্লিজ সিট ডাউন, এগুলা হচ্ছে দ্য এক্সাম্পলস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। নাও অপটেটিভ সেন্টেন্স, দোজ হুইচ এক্সপ্রেস উইশার্স অর প্রেয়ার্স। আমি তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি যে যে বাক্য দ্বারা কি বোঝায়, মানুষের মনের যে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। ফর এক্সাম্পল হতে পারে মে গড ব্লেস ইউ, এরপর হতে পারে মে ইউ প্রসপার ইন লাইফ। দিজ আর দ্য এক্সাম্পলস অফ অপটেটিভ সেন্টেন্স। আমরা একটু দ্রুত চলে যাচ্ছি যেহেতু জুমের সময়টা একটু কম, আর লাইনটা যদি কেটে যায় তাহলে তোমরা একইভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তোমরা কিন্তু ক্লাসে সংযুক্ত হবে। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বলছে যে দোজ হুইচ এক্সপ্রেস সার্টেন ফিলিংস অর ইমোশনস। এখানে ফর এক্সাম্পল হতে পারে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হাউ ফানি দ্য ম্যান ইজ, এরপর হতে পারে হাউ নাইস ইউ আর। দিস আর দ্য এক্সাম্পলস অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিই, এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার আপনি এখানে দেখো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু ব্যাখ্যা করার পরে আবার দেখিয়েছি, আমাদের শিক্ষা অফিসার আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। তো এখানে দেখো যে সিঙ্গেল ওয়ার্কে রয়েছে হোয়াট ইজ কল্ড সেন্টেন্স আর কাইন্ডস অফ সেন্টেন্সেস। তোমাদের এই লিসেনটাতে এটাই জানা জরুরি, বিকজ অফ আমরা কিন্তু ওয়ার্ড চিনেছি পার্টস অফ স্পিচ থেকে, আজকে আমরা সেন্টেন্সও চিনে গেলাম অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং। যে আমরা যে বাক্যগুলোই পড়বো আমাদের বই থেকে, আমরা কিন্তু এখন ধরতে পারবো যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অপটেটিভ সেন্টেন্স এবং এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো তোমাদের কাজ হচ্ছে, তোমাদের খাতা কলম নিয়েছো তোমরা? খাতা কলম পাশে আছে তোমাদের? জি। আচ্ছা, এটা আমি তোমাদেরকে এখনই করতে বলবো, তোমরা করবে, এটা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে করবে, কোনো সমস্যা নেই। তোমরা লিখে রাখো প্রশ্নটা যে হোয়াট ইজ কল্ড সেন্টেন্স, তোমরা তোমাদের খাতায় লিখো হোয়াট ইজ কল্ড সেন্টেন্স, তারপর লিখো কাইন্ডস অফ সেন্টেন্সেস। তোমরা এই ডেফিনিশন গুলা লেখার চেষ্টা করবে, যদি পারো ইংলিশে লিখবা, যদি সেটা না পারো আমি যেরকম ভাবে বাংলায় তোমাদের তোমরা যাতে করে সহজেই বুঝতে পারো যেরকম বলে দিয়েছি সেরকম ভাবেও কিন্তু তোমরা করতে পারবে। সবার লেখা শেষ?
জি স্যার। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী। ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তোমাদের সবার কি লেখা শেষ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে তোমরা একটা গ্রুপ ওয়ার্ক চাইলে করতে পারতে, যেহেতু করোনা প্যান্ডামিক চলছে। তো তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবেই নিবা যে রাইট 3 সেন্টেন্সেস ইচ কাইন্ডস অফ সেন্টেন্সেস। তোমরা এখানে প্রতিটা সেন্টেন্সের 3টা করে এক্সাম্পল লিখতে পারবা। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টা এক্সাম্পল লিখবা, এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের 3টা করে এক্সাম্পল লিখবা। এটা কি তোমাদের বাসায় লেখা সম্ভব না? জি স্যার। তাহলে প্রথমে তোমাদের কাজ হচ্ছে সেন্টেন্স কাকে বলে সেটা লিখবা, দ্বিতীয়ত সেন্টেন্স কত প্রকার সেটা লিখবা, তৃতীয়ত সেগুলোর ডেফিনেশন লিখবা, এবং ফাইনালি যেটা করবা তোমরা প্রতিটা সেন্টেন্সে 3টা করে এক্সাম্পল লিখবা। কিরকম সেটা? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টা এক্সাম্পল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের 3টা এক্সাম্পল, ইম্পারেটিভ সেন্টেন্সের 3টা এক্সাম্পল, অপটাটিভ সেন্টেন্সের 3টা এক্সাম্পল এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের 3টা এক্সাম্পল। এভাবে তোমরা 5টা করে লিখলে 3 5 15টা হবে। হ্যাঁ, এভাবে তোমরা বাসায় লিখবে। আগামী ক্লাসে আমি হোমওয়ার্ক হিসেবে দেখব। এখন তোমাদেরকে একটা ছোট্ট ইভালুয়েশন টেস্ট নিচ্ছি। তোমাদেরকে কিছু বাক্য আমি দেখাবো, তোমরা এই বাক্যগুলা এলোমেলো ভাবে সাজানো আছে, তোমরা এগুলাকে রিঅ্যারেঞ্জ করবে। পারবে না? দেখো তো 1 নম্বর বাক্যটা রয়েছে, আমাদের এটা কিন্তু একটা পরীক্ষার মতো, যে আমরা আজকে ক্লাস করলাম, ক্লাস করে আমরা কি শিখলাম, আমরা সাজাতে পারি কিনা। এখানে বলা আছে 1 নম্বর বাক্যে যে আর্লি মর্নিং আপ আই ইন দ্য গেট। এই বাক্যটা সাজালে কি হবে দেখো তো, বলো তো। স্যার আমি বলবো, হ্যাঁ বলো। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। থ্যাংক ইউ। কে বলেছো না? ওকে, আমরা আমাদের সেকেন্ড সেন্টেন্সে চলে যাই। এরপরে রয়েছে এ বার্ড স্মোকিং ইজ হ্যাবিট, সরি, এ ব্যাড স্মোকিং ইজ হ্যাবিট। এটা কে বলতে চাও? এই আমি বাক্য বলি তুমি কে? কেয়া। কে না, কে বলবে না, অন্য কেউ বলো। এ ব্যাড স্মোকিং ইজ হ্যাবিট, এটাকে রিঅ্যারেঞ্জ করলে কি হবে? প্রতিটা ক্লাসেই তোমাদের এরকম ইভালুয়েশন টেস্ট থাকবে। হ্যাঁ, আমরা যখন ক্লাসগুলো করব সাথে সাথে আবার একটা পরীক্ষার মতো হয়ে যাবে। কেউ বলতে চাও এটা? কেয়া ছাড়া অন্য কেউ? স্যার কেয়া ছাড়া অন্য কেউ বলতে চাও? ওকে, কেয়া বলো, এটা কি হবে? স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট। থ্যাংক ইউ। কেয়া, অনেক ভালো করছো তুমি, আশা করি অন্যরাও তোমার মতো ভালো করবে। এরপর আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। লাই এ টেল নেভার, লাই এ টেল নেভার, এটাকে রিঅ্যারেঞ্জ করলে কি হবে? কেউ বলতে চাও? কেয়া ছাড়া অন্য কেউ? স্যার আমি বলি কেয়া। হ্যাঁ, কেয়া বলো। নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই। টেল এ লাই। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি এটাও সুন্দর বলেছো। এই অন্যদের কি হলো, তোমরা কি বুঝতে পারছো না বিষয়গুলো, নাকি নাকি ভয় পাচ্ছো? ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সটে চলে যাই। সেন্টেন্স নাম্বার 4, কাম হোয়ার জো, কাম হোয়ার জো ফ্রম ইউ, এটা কি হবে? কে বলো, এটা কি হবে? হোয়ার ডু ইউ কাম ফ্রম।
Where do you come from? এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এটা শেষে একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে, অর্থাৎ প্রশ্নসূচক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এটা তোমরা একটু বুঝে নিতে হবে। আমি যখন এটা তৈরি করেছি তখন এটা আনফরচুনেটলি মিস্টেক হয়েছে। ওকে, 5 এই বাক্যটাতে রয়েছে যে গ্রাস ইট কাউস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। এটা কি সাজালে কি হবে? ম্যাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিগার সুলতানা ম্যাম? ম্যামের সম্ভবত সমস্যা হয়েছে এখানটাতে। ওকে, গ্রাস ইট কাউস, এটা কি হবে? কে বলতে পারো? কে বলতে চাও? আমি কে বলতে চাই। সবগুলোই কেয়া। এই তোমরা অন্যরা কেউ শুনতে পাচ্ছ? আলিফা, লারাফাত, জিনাত আক্তার, সৈকত মাহমুদ, তানজিলা, তোমরা কি সংযুক্ত আছো? এই তোমরা কি সংযুক্ত আছো? জিনাত, আলিফা, লারাফাত, সৈকত মাহমুদ। ওকে, হ্যাঁ কেয়া বলো। কাউস ইট গ্রাস। কাউস ইট, ইট গ্রাস। ওকে থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাই 6 নাম্বার সেন্টেন্সটা দেখতে পাচ্ছ কেয়া? আপ জি স্যার। বেঞ্চ অন স্ট্যান্ড দা, এটা কি হবে বলো একটু? স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। ওকে থ্যাংক ইউ। আমরা নেক্সটে চলে যাই। এটা আমরা শেষ করে দিলাম আমাদের ইভালুয়েশন টেস্টটা। এখন তোমাদের হোমওয়ার্ক যেটা, ইউ শ্যাল রিড অ্যান্ড রাইট অল কাইন্ডস অফ সেন্টেন্সেস, এটা তো তোমরা করবেই। তো তোমাদের হোমওয়ার্ক কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে তোমরা তোমাদের আগামী ক্লাসে যে জিনিসটা দেখাবে, তোমরা তোমাদের সেন্টেন্স কাকে বলে সেটা লিখবে, অর্থাৎ সেন্টেন্সের ডেফিনেশন লিখবে, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স লিখবে, সেগুলোর ডেফিনেশন লিখবে, এবং প্রতিটা সেন্টেন্সের 3টা করে এক্সাম্পল তোমরা লিখে ফেলবে। ঠিক আছে, সুতরাং আজকে পর্যন্তই। তোমাদের সকলকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। সবাই শুনতে পাচ্ছ? সবার রেসপন্স? হ্যাঁ, আমি আলিফা, লারাফাত, সৈকত মাহমুদ, জিনাত আক্তার এদেরকে দেখতে পাচ্ছি। তোমাদের আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকের ক্লাস নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমরা সেন্টেন্সের কি জানবো, যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস যে 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা সম্পর্কে জানবো। আর তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিয়ে দেওয়া হলো, তোমরা কাইন্ডলি এই হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসবে। ঠিক আছে, তোমাদের খাতাগুলো আমাকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবে। তো আজকের ক্লাসটা কি আমরা এখানে শেষ করে দিতে পারি? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ বলো। কেয়া হচ্ছে আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে, ও খুবই ট্যালেন্টেড, ও সায়েন্স গ্রুপের স্টুডেন্ট। আর ওকে তোমরা দেখোনি, ও জাস্ট ভর্তি হয়ে আমার কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে চলে গেছে। আর ওকে আমি সবসময় এসএমএস করে দিই তোমাদের করি ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। ও ক্লাস 9 এর। তোমরা এখানে 9 ছাড়া অন্য কোন ক্লাসের আছো? জি স্যার। ক্লাস 10 এর কে আছো, বা এসএসসি পরীক্ষার্থী কেউ আছো? স্যার আমি স্যার সৈকত। সৈকত, আচ্ছা আচ্ছা। হ্যাঁ সৈকত এবার পরীক্ষার্থী না ক্লাস 10 এ? না স্যার 10 এ। ওকে, তোমরা তাহলে যে কাজটা করবে, তোমাদের ক্লাস 10 এর এবং এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে 21 সালে এবং ক্লাস 9 এ যারা রয়েছে, ওদেরকে বলবে যে স্যারের যে মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া আছে রুটিনে, ওটা অনুযায়ী প্রতি রবিবার সকাল 11টা থেকে ক্লাস হবে। তোমরা চাইলে সংযুক্ত হতে পারো। এটা কিন্তু নোটিশের মাধ্যমেই তোমাদেরকে সংযুক্ত হতে বলা হয়েছে।
ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই অনলাইনে ক্লাস রিলেটেড? তোমাদের অনলাইনে ক্লাস করতে কেমন লাগে এই করোনা প্যান্ডামিকের মধ্যে? আমি সবাইকে দেখতে পাচ্ছি যে সবাই মিউট হয়ে আছো। ওকে, তোমাদের কারো কোন, হ্যাঁ কেউ কিছু বলতে চাও? কেউ কিছু বলতে? ওকে, তোমাদের কোনো কথা না থাকলে আজকে এ পর্যন্তই শেষ করে দিচ্ছি তাহলে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। এই, পড়া রাস্তা